ডাবের লাগে লইছি 200 কিনলাম 150 দা 50 টাকা লাভ। বাহ সাবির হ্যাঁ রেগেটা দিলু হ ঘর জামাই গর্দামাই ডেডা হ্যাঁ দাস না তুই আতো কি লইছি ডাবের মতো দেয়া জানা দোস্ত ডাবি তো দেখা যাইতেছে এই তোরটা যে নলটা দেখছিলাম হেবেলা নলটা কো লল গেবি কো বা কর ওই ডাবডি খাইলাই হই পড়ে কিবা ডাব খাইবি হ্যাঁ তো ডাব তুই কিবা খাইবি আরে বেটা কি ভাই খাই তুই আমার লগে আ নলটা বা কর জামাইয়ের তখন কামাই বালা ঢাব লইয়া যাইতেছে দেখা যা না শ্বশুরদার অসুখ অসুখ না কি শ্বশুর শ্বশুর হ্যাঁ কি কো জায়গা তাহলে ভাই একটু হুনি 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 কি হইছে হুনি ভাই ক্যান্সার ক্যান্সার হ্যাঁ আল্লাহ গো ক্যান্সার হইলে তো লোক বাঁচে না গো ক্যান্সার হইলে এই লোকের বাঁচানো অসম্ভব না ক্যান্সার হলে বাঁচবো কেমনে তবে আমার শ্বশুরটা খুব ভালো মানুষ আছেন বুঝছুন উফু আল্লাহ দোয়া করি আল্লাহ আল্লাহ আকো একটা বছর বাঁচায় রাখুক নিজের খরচ দা আমার বউটারে পাঠাইছে বিদেশ না তোমার শ্বশুরের তো অনেক জায়গা সম্পদ আছে এটা আমরাও জানি বুঝছো এরপরে আবার কি কইতেছে জানুন কি যে তোমার একটা বিয়া হরাই দেই কি করবা তা হনো শ্বশুরে কইতাছে আমার হরে তার মানে আপনার শ্বশুরে কইতাছে যে হেসের হেন্দা বিদেশ টিয়া পয়সা কামাই করুক তোমার হেন্দা বিয়া করাই দেবে কিসে ভালো মানুষ গো একবারে ওটা মরে গেলে তারাই কষ্ট হয়ে যাবে বাড়ি না দোয়া করন লাগবো হোর মরে গেলে তো আপনার কোনো উপায় থাকতো না তোমরা দোয়া করবা বুঝছো আমরা হোরের মতো ভালো মানুষ আমার পৃথিবীতে আমি দেখি না এত ভালো মানুষ আমরা শুরু থেকে আদর করে হ্যাঁ আমার ডেলি 10 টাকা পকেট খরচ দে 10 টাকা হ্যাঁ কিরম ভালো মানুষটা বুঝুন আল্লাহ এটাই তো আমি চিন্তা করতেছি শ্বশুর বাড়ি থেকে দেহানি দামে আদর যত্ন আমরা পাইতেছি এই এলাকায় যা মানুষের বিয়া করিয়া হ্যাঁ এখানে সুখ শান্তি করতে না না এলে তো কইতেছি খুবই ভালো মানুষ এখন কথা হলো আমি এলা জায়গা হ্যাঁ আরে বোন আলাপ করি যাইবার লাগে থাকলেছেন কি কি আলাপটা অন করো আমার না আলাপটা হইতেছে যে মনে করেন যে আমরা শ্বশুর হ্যাঁ মানে আমরা এই যে ক্ষেতের মধ্যে আমরা একবার ক্ষেত লাগাইছিলাম আমরা দান মনে করেন যে ক্ষেত একটা বাগে দিছিলাম পরে আমরা সমান সমান বাগ দিছি নাকি টেহাল দিছে আমরা কাছ থেকে মানে সার খরচ আছে না এইটা টেহা নিছে না আমরা এইভাবে দান দিয়েছি বাকি খেত করছি আমরা আপনার শ্বশুরে ঠিক আছে বাড়ির যায় দানটি দেখবো কত হয়েছে না হয়েছে হ্যাঁ কথা হইলো হ্যাঁ বাজারও ফোন দিছে আমারে সুদাবা দান ফাটাই দাও ডাইরেক্ট টলি দিয়ে দান ফাটাই দিছি কইছি মাহাজন আজকে তো এবার তো দান অতটি হয়েছে 200 মন তো 100 মন দিয়ে দেও আর 100 মন তোমরা রাখো কোনদিন অনবিশ্বাসের মানে আমরা করছে না না আমারও অবিশ্বাস করে না আমি যে মাঝে মধ্যে না কয়ে টেয়া নেই হ্যাঁ কোনদিন আমার দুষছে না কোনদিনও না আল্লাহ ভালো মানুষ আছেন রে ভাই এটাই তো ভাই ভালো মানুষ থাকে না কটা বছর বাঁচলে বেড়া আমার ওই লইলার একটা বিয়া ভাই হ্যাঁ ভাই শুনুন আপনি আমরা এলাকার জামাই হ্যাঁ ঠিক আছে আপনার আমি অন্য চোখে দেখি না এটা তো আমি জানি আপনার সবসময় চাই কি যে আমরার জামাই সবসময় পাড়ার মধ্যে দোয়ান পাটে গিয়ে আলাপ করি এই জামাইটার মতন জামাই নাই কে ঠিক আছে আমার একটা আলাপ কোন ঘটনা হচ্ছে আমার শ্বশুর বাড়ি হ্যাঁ আমার শ্বশুরের অসুখ এরম দিন আপনি শ্বশুর অসুখ লয়ে গেলাম দুটা ডাব দুইটা ডাব আমারটাই দাম নিছে 250 টাকা তো বড় বেশি নিছে আমি বেশি নিছে না হ্যাঁ 150 টাকা আমি জানি যে আমার শ্বশুর দেখ কিপটা দুধে হুনে 250 টাকার ডাব নিয়ে হারে দামাই খাওয়াইতেছে তাহলে মনে করুন যাও টুটুর দমটা আছে এই দম পাইতাম না এরম কিপটা পরে কি মরে গেছে আমি কে কইছি আমার কি কি গো বাবা ডাব কত করে আনছো আমি কই দুইটা আনছি 20 টাকা দেয়া 10 টাকা দেয়া পিস 10 টাকা হুন্যা তো বেটা কি খুশি খাইলু বেটা খাই আরে ভাড়াত গিয়ে আলাপ করলো দামে তো 10 টাকা করে ডাব আনছে ইয়া বড় বড় হাল্লো কাটতে আপনি 10 টাকা ডাবা শুনে শুন না দুইটা নিছি আমি 250 টাকা দেয়া 10 টাকা করে এটা কইছি কে 10 টাকা করার কারণ কি ওই যে আমার শ্বশুর স্টপ করবার নালে মিয়া ও না ঘটনা ঠিক আছে দেখ কিপটা বুঝুন না এলে কইছে তো ভাড়াই গিয়া কইছে পরের দিন তো সব মানুষ আইছে জামাই আমরা ডাব আনিয়ে দেওয়া লাগবো আমরা এনে দিতে আমি এনে দিতে আপনি কে আমি এই যে 10 টাকা করে ডাব কিনি বুঝতা শুন হ্যাঁ হুন জামাই আমরাও এই ছাড়া খাইয়া তৈছি তাহলে তো আপনার পরে ফাটা সঙ্গে কিরম মনে হয় মিয়া আমরা কথা কইলে আমরা সাফা কম মারি তো ভাই যাও যাই না আর বই থাকলাম কথা তাই আমি তো আপনি এনে বই রয়েছেন কে দেন গিয়া অসুখ কে মানুষ বুঝুন না আপনি আমার বয় রাখলেন গপ্প করবার লাগিয়া
কেডা আপনি আমি তো ওই যে অসুখের কথা হই না বয়তিটা তো জায়গা ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ কাবির হ্যাঁ ভাই আমরা একটু হেবা জানান লাগবো আমার লাল গরু হইবে গেছে গা তোমার কাছে গা ওই জ্বালা হবে গেছে গা পাতলা পাতলা লাগতেছে হ্যাঁ দাঁত তো পাতলা পাতলা লাগতেছে না রে ভাই ডাব পাতলা পাতলা লাগবো আরে জামাই মানুষ আরো বুঝাছেন না ও তান্ডা বয়ে জিরাইছুন আমরা শৈল বল শক্তি হইছে আরে বুঝাছেন না হ্যাঁ এটা হইতারে ভাই জায়গা কমে গেছে লাগে খাওয়াইলে খুশি হইব শেষ ম্যাচ বুঝুন না ঠিক আছে খাওয়া খাওয়া আফিত্তি করে দরকার নাই খাওয়া দেন গে আচ্ছা জায়গা দামের মধ্যে তো আমি আনি লাই আর তো বেটার ফুলাহান নাই কাবির দোস্ত খাইতো আল্লাহ কে মুখ ফুরিয়া শেষ এক সুম দিছি হালে গা গুরু লই গেল যাও বলা ডাব লিয়ে যাও আচ্ছা ডেডেন লো ও বাবা আপনার চিন্তার কোনো কারণই নাই যে ডাব দুটা আনছি এটা খাইলে আপনার একবার টাইট হয়ে যাবে ভাই ভাই হ্যাঁ ডাব কত নিছে ডাব 20 টাকা ভরে আনছি আর আমি আনতে পারি আনছেন আর হ্যাঁ 220 টাকা নিছে আবা হ্যাঁ তে ডাব কি ভালাই আছে কইতেছিলাম হ্যাঁ ওই যে বেয়ার আলাপটা যে আমার করছিলেন নাকি তো এটার একটা সমাধান আপনি বাচ্চা থাকতে থাকতে দিলে ভালো হলো নলে বাবা ও মা ও বাবা ও বাবা কি কোন নাকি কিছু আরে বাবা শরীরটা আমার একটু ভালো শৈল বালা আপনার আব্বা যেমনি বাচ্চা থাউনি লাগবো নাইলে আমার আব্বা কোনো গতি হইতো না বুঝুন কি হলো আব্বা আরে বাবা আপনার গেলে পানি কো? গতি হইব ওই দুলা ভাই হ্যাঁ পানি কই পানি তো না আব্বা, একটা আলাপ করতেছি আমি আর বাঁচতাম না বাবা আব্বা এরকম আলাপ আপনি করলে বাবা আরে আমারটা হলো না কি ডাব আনছেন পানি কই হ্যালো আব্বা বাঁচতেছে না আব্বা কি হইছে আব্বা, আরে আব্বা পানি কই ডাবে ডাবের তো ওই যে পানি তাই না পানি তো নাই ভিতরে ডাবের ভিতরে পানি নাই কইতে ডাব আনছেন আপনি আরে কি ডাব আনছো তুমি হ্যাঁ স্যার হ্যাঁ বেটা খাইছিস নাকি হ্যাঁ না আমি একসাথে কইতে খাই আলো আমি পানি ছাড়া ডাব আনছো না এই বেটা যাবো পানি থাকে না তো পানি কি আমি তোমরা সামনে খাই আল্লাহ মগলা আমি সিল্লা গালি সারাই মাত্র না কাটলো আমি তো দেখতে এসো কাটতাছে এই ডাব পিটে এতে কি আনছো তুমি হ্যাঁ আব্বা 20 টাকা করতে ভরে আনছি আরো তো ডাব পানি গো ও কাইমা জামাই রে না গর জামাই তুমি করে রাখো আরো তুই খাইছ আমি খাইছি একসাথে আমি খাইছি না সুমন হ্যাঁ এই এটা না দুটো লাঠি দিয়ে আমার বাইতে দৌড়া আল্লাহ আব্বা ইয়ার পরে আমারে দুষ্ট আছে তুই আর ফাইট করে না আমার বাইতে আরে আমি জামাই না আপনার বাড়ি এই তুই জামাই খেতে গেলে আমি কে ডাবলো আইছিস পানি ছাড়া এটা এটি ডাবা চুল জান আর যাতে না দিই আমরা বাড়ি জান আমরা বাড়ি যান আল্লাহ রে কি জামাইয়ের কাছে মাইয়া বিয়ে দিলাম